This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন ২৬-এর বিধানসভা নির্বাচন সেটা একেবারেই পাখির চোখ। আর আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক হতে চলেছে, কিন্তু মূল মঞ্চের কোথাও নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই প্রেক্ষাপটে মেগা তৃণমূলের বৈঠক, সেই বৈঠকে নেত্রী কি বার্তা দেবেন সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূলের নেতাকর্মীরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পাখির চোখ বিধানসভা নির্বাচন। এক বছর আগে থেকেই দলের নেতাকর্মীদের ভোটমুখী করতে চলেছেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটা বড় অংশের মতে নেতাজি ইন্ডোরের সভাতেই ২৬-এর ভোটের দিক নির্দেশ করে দেবেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার ইস্যুতে এবার রাজ্য জুড়ে কর্মসূচির ডাক দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক দফতরগুলিতে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হতে পারে, গঠন করা হতে পারে নীতি নির্ধারণ কমিটি। বিধানসভা নির্বাচনে আইপ্যাকের ভূমিকাই বা কী হবে তারও ইঙ্গিত দিতে পারেন তৃণমূল নেত্রী। বেশ কয়েক মাস ধরে তৃণমূলের অন্দরে রদবদলের কানাঘুষো শোনা যাচ্ছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই রদবদল হয় কিনা সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। যদিও দলের অনেকেরই মত, সভায় সাংগঠনিক রদবদল ঘোষণা করা হবে না, পরিবর্তন যদি কিছু হয় সেই তালিকা ঘোষণা করা হবে পরে। ঘর অগোছালো, এতটাই ভাঙাচোরা, এবং কখন কোন ঘরের কোন লোক পাশের কোন ঘরে চলে যায়, তারপর কে কোথায় শীত কাটে, এই নিয়ে এত দুশ্চিন্তায় পড়েছেন, নিজের সবচাইতে ঘনিষ্ঠ বাহিনীকে নিয়ে ঘর গোছানোর প্রচেষ্টায় মমতাকে এখন থেকেই লেগে পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠকের মঞ্চ প্রস্তুত, কিন্তু সেই মঞ্চে একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মূল মঞ্চের কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই। তৃণমূল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি বা ফ্যান ক্লাব বলতে পারেন। সেখানে কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে আকচাকচি চলছে। এক জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম সিবিআইয়ের চার্জশিটে এসছেন বলেন, জনৈকা কোনো কথা কখনো বলছেন না। আমরা মুখিয়ে আছি যে জনৈকর জন্য জনৈকা কাল কিছু বলেন কিনা সেটা দেখার জন্য। দিদির দলের মধ্যে যে বিভাজনের, দিদির দলের মধ্যে খোকাবাবুর সঙ্গে যে দিদির যে দূরত্ব, সেই দূরত্বকে মেটানোর জন্য তিনি একটা আপ্রাণ চেষ্টা করবেন। তিনি দেখাবেন যে এই দলে আমি প্রথম, আমি শেষ, আমার আগে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না। দলের আমি রক্ষা করছি, আমি ধ্বংস করছি, আমি জন্মদাত্রী। এবার নেতাজি ইন্ডোরে মঞ্চে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। চলতি বছরের গোড়ায় তৃণমূলের ক্যালেন্ডারে অভিষেকের ছবি বড় ও মমতার ছবি ছোট করে ছাপা নিয়ে দলের অন্দরে বিতর্ক হয়। সেই ক্যালেন্ডার বাতিল করে নতুন করে ছাপা হয়। তবে 2023 সালে ইন্ডোরের সভা এবং 2024-এর 21শে জুলাইয়ের সভামঞ্চেও শুধু তৃণমূল নেত্রীরই ছবি ছিল। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, নেতাজি ইন্ডোরে আজ হতে চলেছে তৃণমূলের মেগা মিটিং, কিন্তু ঠিক তার আগে পুরুলিয়ার রঘুনাথপুর, সেখানে কিন্তু প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। দলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করায় 4 জন তৃণমূল কাউন্সিলরকে শোকজ। তৃণমূল পরিচালিত পুরুলিয়ার রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসারের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ 4 জন তৃণমূল কাউন্সিলরের। তাদের দাবি যে দলকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এই পরিস্থিতিতে পুরমন্ত্রীকে চিঠি দেওয়ায় 4 তৃণমূল কাউন্সিলরকে শোকজের অভিযোগ উঠছে। এক্সিকিউটিভ অফিসারের কিছু কাজ যেগুলো অনৈতিক আমাদের মনে হয়েছে, আমরা সেই সব বিষয়ে এবং পৌরসভার কিছু যেগুলো বিষয় আমরা জানিয়েছি। আমাদের অনেক কিছু ব্যাপারে যেগুলো টেন্ডার নিয়ে কিছু কাজ হয়েছে বা আরও বিভিন্নভাবে হয়েছে, আরও অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা হয়তো কোনো জায়গায় বলেছি, সেগুলো বিষয় হয়তো হতে পারে, এবং কেন শোকজ করা হয়েছে এসব ব্যাপারে আমরা জানি না। তদন্ত করে দেখুক না, যারা প্রশাসনিকভাবে তদন্ত করে দেখুক, দুধের দুধ জলের জল হয়ে যাবে। এই যে যদি দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা প্রশাসনিকভাবে আমরা চিঠি করেছি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা প্রশাসনিকভাবেও জানিয়েছি। যদি এটা আমরা চাইছি যে এটা ইনকোয়ারি হোক, এটা ইনকোয়ারি হলে দুধের দুধ জলের জল হয়ে যাবে। যে কাজগুলো আছে সেগুলো একটাও বিনা টেন্ডারে হয় নাই, সমস্ত আইন মানে টেন্ডার করে করা হয়েছে। ওনাদের বক্তব্য ছিল কি, মানে 99 লাখ টাকা ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা রঘুনাথপুরের কোনো উন্নয়ন চায় না। প্রতিটা যখন থেকে বোর্ড আমাদের গঠন হয়েছে তখন থেকে প্রায় যে বিওসিতে আমি ডাকি সেই বিওসিতে ওনারা প্রথমে অ্যাবসেন্ট থাকে।
ওনাদের ওই একটাই ইচ্ছা, খালি চেয়ারম্যান হবো। চেয়ারম্যান হতে গেলে তো ভালো কাজ করতে হবে তোমার, প্রথমে ডাইরেক্টলি কি চেয়ারম্যান হয়ে যাবে?